আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে রান্না করব এখানে ৪-৫ টা আইটেম এর মাছ মিক্সড করে একটা তরকারি। তো ৪-৫ টা মাছ মিক্সড করে যদি তরকারিটা রান্না করা হয় তাহলে একেক মাছের টেস্ট কিন্তু একেক রকম হয়। তাই তরকারির টেস্টটাও অন্যরকম একটা টেস্ট আসে। বিভিন্ন রকম মাছ দিয়ে তরকারি রান্না করলে। এখানে দিয়েছি আমি কালবাউস মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, ঝাটকা আর চিংড়ি। দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া আর দেব রসুন বাটা, কাঁচামরিচ কুচি, লবণ, তেল সবগুলো দিয়ে আমি একসাথে ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে মেখে নেব। যেকোনো মাখানো তরকারি কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিলে তরকারির টেস্ট ভালো আসে। তো আমি তরকারিটা রান্না করতে করতে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলোতে লাইক দিয়ে পেজটির সাথেই থাকবেন। মাখানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর বসিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে আমি একটু পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেব, কারণ নিচে যেন লেগে না যায়। চামিচ দিয়ে নাড়বো না, কারণ চামিচ দিয়ে নাড়লে হয়তো মাছগুলো ভেঙে যাবে, তাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। এই পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর ৫ মিনিটের জন্য রেখে দেব। এই তো একদম চলে এসেছি ফাইনালি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।